সামনের লোকসভা ভোটে একজন প্রার্থীর পক্ষে সব বুথে উপস্থিত থেকে ভোট দেখা সম্ভব নয়। তাই একজন প্রার্থীর তরফ থেকে পোলিং এজেন্ট নিয়োগ করা হয়, যে তার পক্ষ থেকে বুথে উপস্থিত থেকে ভোটের ঘটনাপ্রবাহ লক্ষ্য রাখবে এবং প্রয়োজনীয় ডকুমেন্টসগুলোতে সই করবে। তাহলে একজন প্রার্থীর তরফ থেকে যারা ভোটের দিন বুথে উপস্থিত থাকে তাদেরকে আমরা পোলিং এজেন্ট হিসেবে জানি। পোলিং এজেন্ট নিয়োগ করে কে? প্রার্থী নিজে অথবা তার ইলেকশন এজেন্ট। এখন এই ভিডিওতে আমরা কেবলমাত্র একজন পোলিং এজেন্টকে বুথে কি কি ডকুমেন্ট সই করা উচিত সেই নিয়ে আলোচনা করব। এর বাইরে আমাদের আর কোনো আলোচনার ঘটনাপ্রবাহ থাকবে না। এখন যদি আমি ভোটের দিন সকাল ভোরবেলা থেকে শুরু করি, তাহলে পরে আমি দেখব যে একজন পোলিং এজেন্ট বুথে মোটামুটি ভোর 5:30 নাগাদ করে উপস্থিত হয়ে যাবে। উপস্থিত যখন হলেন তখন কিন্তু তার সঙ্গে থাকার কথা সেই বুথে ভোটার তালিকা, তার সঙ্গে থাকার কথা একটি মেটাল সিল, তার সঙ্গে থাকার কথা পেন, পেন্সিল, এই জাতীয় স্টেশনারি আইটেম, তার সঙ্গে থাকার কথা ওই বুথে যে ইভিএম, যে ভিভিপ্যাট ব্যবহার করা হবে তার সিরিয়াল নাম্বার। এগুলো সাধারণত তার কাছে থাকার কথা, এবং তার কাছে থাকার কথা ভোটের ছবি, মানে এপিক, তার নিজের ভোটের ছবি তার কাছে রাখতে হবে। এই কটা আইটেম নিয়ে সে বুথে পৌঁছে গেল ভোর 5:30টার সময়। ভোর 5:30টার সময় পৌঁছে প্রথম কাজ যেটা করতে হবে, তাকে যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিকারী ক্যান্ডিডেট বা প্রার্থী তাকে যে পোলিং এজেন্ট হিসেবে নিয়োগ করেছে, সেই পোলিং এজেন্ট হিসেবে নিয়োগ করা হয় ফর্ম 10-এ। ফর্ম 10টাকে নিয়ে গিয়ে হাজির হতে হবে। হাজির হলেন, হাজির হয়ে ফর্ম 10টার ওপরে সই করতে হয়। এইটা হচ্ছে গিয়ে প্রথম সই, এবং এই সইটা করতে হবে প্রিজাইডিং অফিসারের সামনে। প্রিজাইডিং অফিসারের সামনে বসে সই করলেন। সই করার পরে ফর্ম 10টাকে হ্যান্ডওভার দিয়ে দেন প্রিজাইডিং অফিসারকে। প্রিজাইডিং অফিসার ফর্ম 10টা বুঝে নিয়ে আপনাকে ইস্যু করবে এন্ট্রি পাস। এন্ট্রি পাস ইস্যু করলো, এবং প্রথম সই হলো মুভমেন্ট রেজিস্টার। মুভমেন্ট রেজিস্টার নিয়ে এরপরে আবার বলবো। এখন এরপরে সাধারণত মকপোল শুরু হয়ে যাওয়ার কথা। মকপোল কি, কেন, কিভাবে হয়, এই বিষয়গুলো নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করছি না। আমি যে আবার বললাম কোথায় সই করা উচিত এবং কিসে সই করছে এই নিয়ে আমার ভিডিও। তাহলে মকপোলের সময় যদি কোনো মেশিন খারাপ হয় তাহলে প্রিজাইডিং অফিসারের একটি রিপোর্ট তৈরি হয়। প্রিজাইডিং অফিসারের রিপোর্ট পার্ট 4-এ সই করতে হয় যদি মকপোলের সময় মেশিন খারাপ হয়। আর যদি না হয়, এটা সই করার কোনো ব্যাপার নেই। মকপোল হয়ে গেল। মকপোল হয়ে যাওয়ার পরে এক প্রস্ত সই করতে হবে, অনেকগুলো সই করতে হবে। প্রথম সইটাই করতে হবে, সেটা হচ্ছে গিয়ে প্রিজাইডিং অফিসারের রিপোর্টের পার্ট 1, যাকে আমরা বলে থাকি মকপোল সার্টিফিকেট। মকপোল সার্টিফিকেটে কি থাকে? মকপোল সার্টিফিকেটে থাকে মোটামুটিভাবে মেশিন সব ডিলিট করা হয়েছে, মেশিনে ভিপ্যাট স্লিপ যা বেরিয়েছে তার সঙ্গে সিইউ এর রেজাল্ট মিলে গেছে, ভিপ্যাটের যে খাপ যেখানে স্লিপ কেটে কেটে পড়ছে সেগুলো সব বার করে নেওয়া হয়েছে, বার করে স্ট্যাম্প মেরে কালো খাপে ভরে ফেলা হয়েছে। এই ধরনের ঘটনাগুলো মকপোল সার্টিফিকেটে লেখা হয়। মকপোল সার্টিফিকেটে আরও থাকে যে মেশিন ডিলিট করা হয়েছে, যে সার্টিফিকেটগুলো বেরিয়েছে সেগুলোকে স্ট্যাম্প মারা হয়েছে, এই ধরনের ঘটনার প্রভাবগুলো মকপোল সার্টিফিকেটে লেখা থাকে। সেটা প্রিজাইডিং অফিসার যথাযথভাবে পূরণ করবেন। পূরণ করে নিয়ে আপনাদের সই করতে দেবেন। আপনি এখানে সই করুন। আপনার সই করার পরে
প্রিজাইডিং অফিসারটি সই করে মকপোল সার্টিফিকেট রেডি করে দেবেন। মকপোল সার্টিফিকেটের পরেই যেটা করতে হয় সেটা হলো গিয়ে ভিভিপ্যাটের ভিতরে কিছু স্লিপ কেটে পড়ে, সেই স্লিপগুলোকে বার করে মকপোল স্ট্যাম্প মারতে হয়। মকপোল স্ট্যাম্প প্রিজাইডিং অফিসার বা তার অফিসাররা মারবেন, মেরে একটি কালো খাম থাকবে, সেই খামের ভিতরে ভরতে হয়। ভরে দিলেন তারা। ভরার পরে যে যে সিলটা লাগানো হবে সেই সিলটার চেহারা মোটামুটি এইরকম, এই ধরনের পিঙ্ক কালারের বা গোলাপি রঙের একটা সিল থাকে। এই সিলটা ওই কালো খামের উপরে লাগাতে হয়। তারা লাগাবেন, আপনার কাজ এই সিলের উপরে একটি সই করে দাও। তাহলে এতদূর অবধি কিন্তু মকপলের কাজটা হয়ে গেল। মকপল কাজ হয়ে যাওয়ার পরে এবার শুরু হবে মেশিন সিল করার কাজ। মেশিন সিল যখন করবেন তখন কিন্তু এই ধরনের কিছু জিনিস দেখতে পাবেন। কি এগুলো? এই যে এইটাকে আমরা বলি গ্রিন পেপার সিল, এখানে আপনাকে সই করতে হবে। এইটাকে আমরা বলি স্পেশাল অ্যাড্রেস ট্যাগ। এই স্পেশাল অ্যাড্রেস ট্যাগের একদিকে থেকে নাম্বার আর একদিকে সই করার জায়গা, এইখানে সই করতে হবে। আর একটা থাকে সেটা হচ্ছে গিয়ে অ্যাড্রেস ট্যাগ, এইখানেও কিন্তু সই করার জায়গা থাকে। এখন এই যে এই তিনটে আইটেম, এই গ্রিন পেপার সিল, স্পেশাল অ্যাড্রেস ট্যাগ এবং অ্যাড্রেস ট্যাগ, এই তিনটে লাগানো হয় কন্ট্রোল ইউনিটের উপরে, লাগিয়ে দিল। ভিভিপ্যাট যেটা আছে, ভিভিপ্যাট সিল করার সময় এই অ্যাড্রেস ট্যাগগুলো লাগে দুখানা, সেখানেও কিন্তু আপনার সই করতে হবে। সই করলেন, গ্রিন পেপার সিল অ্যাড্রেস ট্যাগ দিয়ে ভিভিপ্যাট সিল হয়ে গেল। মেশিন সিল করে অ্যাকচুয়াল ভোট নেওয়ার জন্যে মেশিন রেডি হয়ে গেল। রেডি হওয়ার পরে প্রিজাইডিং অফিসারের আর একখানা ডিক্লারেশন আছে, যেটা হচ্ছে গিয়ে ডিক্লারেশন অফ প্রিজাইডিং অফিসার বিফোর পোল স্টার্ট। এতে কি কি থাকে? এতে থাকে মোটামুটিভাবে যে হ্যাঁ, মকপোল ঠিকভাবে করা হয়েছে, মেশিন ফাঁকা করা হয়েছে, জিরো করা হয়েছে, যারা উপস্থিত ছিল তাদেরকে গ্রিন পেপার সিলে সই করানো হয়েছে, স্পেশাল অ্যাড্রেস ট্যাগের নাম্বার বলে দেওয়া হয়েছে এবং অ্যাড্রেস ট্যাগগুলোতে সই করানো হয়েছে। এই ধরনের কিছু বিষয় বলা থাকে। এটাকে আমরা বলি প্রিজাইডিং অফিসার ডিক্লারেশন বিফোর পোল স্টার্ট। বিফোর পোল স্টার্টের আগে প্রিজাইডিং অফিসার এগুলো পড়ে শুনিয়ে, যেখানে আরও বলা থাকে যে মার্ক কপিতে পিবিডিসি ছাড়া অন্য কোনো মার্কিং নেই, 17A রেজিস্টার ফাঁকা আছে, এই ধরনের বিভিন্ন জিনিস থাকে, সেইগুলোকে প্রিজাইডিং অফিসার পড়ে শুনিয়ে আপনাদের সই করার জন্য দেবে। সই করে দিন। সই করার পরে প্রথম ভোটার যেই বুথে ঢুকলো আপনার কাছে থাকা ভোটার তালিকাতে দাগ দেওয়া এবং বিভিন্ন নোটিংয়ের কাজ আপনার শুরু হয়ে গেল। এরপরে কিন্তু খুব বেশি সারাদিন ভোটের সময় খুব বেশি সই করার বিষয় নেই। কেবলমাত্র দুটি ক্ষেত্র, যদি কন্ট্রোল ইউনিটের পাওয়ার প্যাক পাল্টাতে হয় তখন একটি সই করার বিষয় থাকে, আর যদি ভোট চলাকালীন মেশিন ইভিএম বা ভিভিপ্যাট পাল্টাতে হয় তাহলে একটি সই করার বিষয় থাকে। তা না হলে পরে সই খুব বেশি নেই। কেবল আপনি যখন বাইরে বেরোবেন, আপনার রিলিভিং এজেন্ট যখন ভিতরে আসবে, তারা যখন বাইরে বেরোবে, প্রতিবার বেরোবার সময়, ঢোকার সময় মুভমেন্ট রেজিস্টারে সই করে বেরোবেন, সই করে ঢুকবেন। এভাবে কিন্তু সারাদিনের ভোটটা চলছে। এই সারাদিন ভোট চলাকালীন কিন্তু খুব বেশি সই করার জায়গা নেই। এই করতে করতে শেষবেলায় প্রিজাইডিং অফিসার বুথের বাইরে বেরোন, বেরিয়ে বলেন যারা যারা ভোট দিতে চাইছেন তারা লাইনে দাঁড়িয়ে পড়ুন। লাইনে দাঁড়ানোর পরে প্রিজাইডিং অফিসার স্লিপ বিলি করেন। শেষবেলায় স্লিপ বিলি করলেন। স্লিপ বিলি করার পরে সেই স্লিপ নিয়ে লাইনে ভোটাররা ভোট দেওয়ার পরে আবার কিন্তু পোলিং এজেন্টদের সই করার বিভিন্ন জায়গাগুলো তৈরি হয়। প্রথম সইটা কি করতে হয়? শেষ ভোটার ভোট দিয়ে দিল, ভোট দেওয়ার পরে আর কেউ ভোট দিতে বাকি নেই,
প্রিজাইডিং অফিসার কন্ট্রোল ইউনিটের ক্লোজ বাটনটাকে টিপে মেশিনটাকে বন্ধ করবেন। এর একটা ডিক্লারেশন আছে, প্রিজাইডিং অফিসার ক্লোজ বাটন টিপে বন্ধ করবেন। বন্ধ করার পরে আপনারা দেখে নিলেন যে হ্যাঁ প্রিজাইডিং অফিসার বন্ধ করে দিয়েছে। এরপরে কিন্তু একটি সই করার জায়গা আছে, করে মেশিন বন্ধ হয়ে গেল। মেশিন বন্ধ করার পরে দুটো কাজ পাশাপাশি চলতে থাকে। কি কাজ? একটা হলো গিয়ে 17C তৈরির কাজ। 17C তৈরিটা কী জিনিস এইটা একটু বলা দরকার, কারণ এই একটা ডকুমেন্টস যেটাকে পোলিং এজেন্টদেরকে ভোটের শেষে প্রিজাইডিং অফিসার দেয়, সেটা নিয়ে তারা বাড়ি আসে। 17C নিয়ে দু এক কথা বলা দরকার। 17C হলো অ্যাকাউন্টস অফ ভোট রেকর্ডেড, মানে সারাদিন কত ভোট, রেজিস্টারে সই কত হয়েছে, মেশিনে ভোট কত পড়েছে, টোটাল ভোটার কত আছে, টেন্ডার ভোট হয়েছে কি না, মেশিনে যে এই গ্রিন পেপার সিল, এই গ্রিন পেপার সিল কী লাগানো হয়েছে, এই বিবরণগুলো 17C-তে থাকে। এবং এই 17C প্রিজাইডিং অফিসার রেডি করে উপস্থিত পোলিং এজেন্টদের হাতে দেয়, এবং এটা আপনি বুঝে নেওয়ার পরে প্রিজাইডিং অফিসারের যে প্রিজাইডিং অফিসারের রিপোর্ট ডিক্লারেশনের পার্ট 3-তে, প্রিজাইডিং অফিসারের রিপোর্টের পার্ট 3-তে সই করে দেবেন। বুঝে গেলেন? 17C পাওয়ার পর একটা সই হলো। এরপরে যে কন্ট্রোল ইউনিট, যে ব্যালট ইউনিট, যে ভিভিপ্যাট যে বাক্সে এসেছিল, সেই বাক্সে আবার কিন্তু সেগুলোকে ভরা হলো। ভরার পরে এই যে অ্যাড্রেস ট্যাগ, সেই অ্যাড্রেস ট্যাগে দড়ি বেঁধে সেই সিলগুলোকে আবার সিল করতে হয়। সিল করার সময় এই অ্যাড্রেসটাকে আপনাদের সই করার বিষয় থাকে। এই যে দড়িটা থাকে, এই দড়ির উপরে গালা দিয়ে আপনি যে মেটাল সিল নিয়ে এসেছেন, সেই মেটাল সিল দিয়ে এটাকে সিল করে দেওয়ার বিষয় থাকে। মেটাল সিল দিয়ে সিল করে দিলেন, আপনার মেশিন রেডি হয়ে গেল ভোট কেন্দ্রের শেষে, ভোট গ্রহণ কেন্দ্র থেকে ডিসি বা কাউন্টিং ভেন্যুতে পৌঁছে যাওয়ার জন্য। প্রিজাইডিং অফিসারের ডিক্লারেশনের শেষ পার্ট 4-এ সই করে দিন। এই হলো মোটামুটি পোলিং এজেন্টদের সই করার জায়গা। আরও বিস্তারিতভাবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে যান, সেখানে পোলিং এজেন্ট হ্যান্ডবুক আছে, হ্যান্ডবুক পড়ে দেখুন। যত আপনার জ্ঞান বৃদ্ধি পাবে, তত আপনি আরও ভালোভাবে ভোটের দিন ভোটে অংশগ্রহণ করতে পারবেন। ধন্যবাদ।